একদিন মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে বসে আছেন। হঠাৎ একজন যুবক ছুটে এসে হাজির। তার চোখ মুখ ভয় আর আক্ষেপে ভারী। সাহাবারা তাকিয়ে দেখেন লোকটির অবস্থা সত্যি অস্থির। সে সাহাবাদের ভিড় ঢেলে এগিয়ে যায়। যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি যেন বলে ফেলেছি। আমি খুব বড় একটা গুনাহ করে ফেলেছি। আমার জন্য কি কোনো তাওবার সুযোগ আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? তার কণ্ঠে ছিল আতঙ্ক আর আক্ষেপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহ ও মমতার সাথে সহজ একটি প্রশ্ন করলেন, তোমার মা কি বেঁচে আছেন? যুবক মাথা নিচু করে বলল, জি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা ইহকাল ত্যাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তবে কি তোমার কোনো খালা মানে মায়ের বোন বেঁচে আছেন? যুবক একটু আশার আলো দেখে বলল, জি হ্যাঁ, আমার খালা আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই যুবকের দিকে তাকিয়ে ঐতিহাসিক একটি নির্দেশনা দিলেন, তবে যাও, তার সাথে সদ্ব্যবহার করো, তার সেবা করো। সাহাবারা দেখলেন যুবকের মুখে প্রশান্তি ফিরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, পরিবারের সাথে সদ্ব্যবহার, বিশেষ করে মায়ের বিকল্প এই স্নেহের মানুষটির সেবাই হতে পারে কবুল হওয়া তাওবার অন্যতম মাধ্যম। এই ঘটনাটির মূল বিষয় ধরা যেতে পারে যে তওবার ক্ষেত্রে মায়ের গুরুত্ব কতটা বা মায়ের খেদমত কতটা গুরুত্বপূর্ণ। মা যদি না থাকে তখন তার বিকল্প কি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।